আমাদের আল্লাহ। আমি আসলে এই যে সান্ত্বনাগুলো পাচ্ছিলাম, আস্তে, আস্তে আমি আর কান্না করতাম না। যে আল্লাহর চাইতে বড় অভিভাবক আর কে আছে? হুম। এটা এভাবে ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আর কান্নাকাটি করতাম না। ১ম ২০ দিনই যে কান্নাকাটি করছে আরকি। আমাকে বলে যে আমি বললাম, "আপনি আমাকে চিনেন কিভাবে?" কয়, "আপনাকে আমি চিনি।" তো এই ছেলেটাই এই ১ম আমি একটু আমার ভালো লাগছে যে আমাকে কেউ এখানে চিনে, যে আমার সম্বন্ধে জানে আরকি। আমার মনে হলো যে হয়তোবা ও আমার স্টুডেন্ট হতে পারে। তখন আমি তাকে আমার ডিটেইলস ঘটনা খুলে বলি। বলার পর এবং এটাও বলি যে, "কনস্টেবল মুরাদকে চিনেন? আপনাদের র‍্যাব 1 এ আছে?" বলে যে, "হ্যাঁ, চিনি। ওর মুখে দাড়ি আছে।" আমি বললাম, "ও আমার চাচাতো ভাই।" বলল যে, "ও তো এখান থেকে নেই এখন, পোস্টিং চলে গেছে।" হুম। তো যাই হোক আফসোস করলো আরকি। আমি আসলে ১ম ২০ দিন লাগাতার আমি কান্না করেছি। সবসময় কান্না করেছি, হাউমাউ করে কান্না করেছি এবং খুবই ভয় এবং ভীতিতে ছিলাম যে কি হবে আমার? আসলে বাচ্চাদের কথা চিন্তা করে, মায়ের কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল। তো আমি যে এই যে নামাজ এবং এই যে জায়নামাজ এবং কোরআন শরীফ যে আমাকে দিয়েছে, এই কোরআন শরীফটা ছিল বাংলা তর্জমাকৃত। প্রতিটা আয়াতের তর্জমা ছিল আরকি। যে কোন সিচুয়েশন এ আয়াতটা নাজিল হয়েছে, এটার ব্যাখ্যা মানে খুব ডিটেইলস প্রতিটা আয়াতের ব্যাখ্যা ছিল। আমি ওইখানে থাকতে, থাকতে এই কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট ২ বার শেষ করেছি তিলাওয়াত করে। এবং সেখানে এই বিভিন্ন আয়াতের বিভিন্ন ব্যাখ্যাগুলো পড়ে আমি জাস্ট আমার নিজের জীবনের সাথে মিলাতাম। যে এখানে আমি একটা আয়াত এরকম পেয়েছি যে, আমার কোনো বুদ্ধিতে, আমার কোনো প্ররোচনায় বা আমার হাতে বা আমার সলা পরামর্শে যদি কোনো মানুষ মারা যায়, সেটার দায়ভার আমার হবে। কোনো হুম। মানুষের যদি অপমৃত্যু হয়, সেটার দায়ভার আমার হবে। এবং এই ধরনের মৃত্যু যদি কারো দ্বারা হয়, সো আমারও তাহলে এই অপমৃত্যুই হবে, আমি স্বাভাবিক মৃত্যু পাবো না। হুম। তো তারপর আমি চিন্তা করলাম যে আসলে আমি তো এরকম কিছু করি নাই। হ্যাঁ? এবং আমি এতটুক বুঝতাম যে হায়াত, মউত এগুলো সমস্ত কিছু আল্লাহর হাতে। তো যখন এই কোরআন শরীফ পড়ে আমি আস্তে, আস্তে আমল করা শুরু করলাম। সারারাত তাহাজ্জুদে নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম। আস্তে, আস্তে আমার ভিতরে একটা বুঝ আসলো, একটা সান্ত্বনা আসলো। যেহেতু আমি কাউকে মারিনি, আমার দ্বারা কোনো মানুষ মরে নাই, আমাকে হয়তোবা এভাবে আর আমার কেন অপমৃত্যু হবে? তাহলে তো কোরআন শরীফ ভুল। কোরআন শরীফ তো ভুল না। হুম। এভাবে একটা সান্ত্বনা পেলাম এবং আমি যে আমার ছেলে-মেয়ে, আমার মায়ের জন্য কান্না করতেছি, আসলে আল্লাহর প্রতিটা বান্দা তার জন্য অনেক প্রিয়। আমরা আমাদের ছেলে-মেয়ের অভিভাবক, বাট আমাদের সবচাইতে বড় অভিভাবক আমাদের আল্লাহ। আমি আসলে এই যে সান্ত্বনাগুলো পাচ্ছিলাম, আস্তে, আস্তে আমি আর কান্না করতাম না। যে আল্লাহর চাইতে বড় অভিভাবক আর কে আছে? হুম। এটা এভাবে ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আর কান্নাকাটি করতাম না। ১ম ২০ দিনই যে কান্নাকাটি করছি আরকি। হুম। তারপরে জাস্ট নামাজ কালাম পড়তাম, ওই কোরআন শরীফ পড়তাম এভাবেই। আর ওই যে দেয়ালে ঘুরে, ঘুরে এই বিভিন্ন জনের বিভিন্ন লেখা। কোন দেয়ালে কি লেখা আছে এখন পর্যন্ত আমার মুখস্থ আছে। কোন পাশের দেয়ালে কি, কি লেখা আছে। আবুল হুম। হাশেম, আবুল হাশেম মানে আরবিতে লেখা এক লোকের নাম। আবুল হাশেম আরবিতে লেখা। হ্যাঁ? তারপরে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা, দোয়া দুরূদ লেখা ছিল। হুম। এগুলা পড়ে, পড়ে টাইম পাস করতাম আর এভাবেই এই বাকি দিনগুলো পার করেছি। তো এবং এর ভিতরে যারা আমাদেরকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য যারা আসতো, এর ভিতরে একদিন একটা ছেলে আমার হাতে গড়া বাংলাদেশ আর্মিতে প্রায় ৫,০০০ কমান্ডো আছে। আমি ইন্সট্রাক্টর ছিলাম কমান্ডোদের। আমার অনেক স্টুডেন্ট আছে আমার হাতে গড়া। তো তারা অবশ্যই আমাকে চিনবে। মানে আমি আমি প্রশিক্ষক হিসেবে আমি যথেষ্ট একজন প্রশিক্ষিত সৈনিক মানে যেভাবে আপনি গড়ে কি তুলতে ছিলেন আর্মির? মানে আপনার থেকে যে আপনার হাতে গড়া বলছেন, মানে কারা, আপনি কি আমি ওদের ইন্সট্রাক্টর ছিলাম। ইন্সট্রাক্টর? প্রশিক্ষক। হুম। জি, আচ্ছা, এইজন্য তারপর? আরকি। হুম। তো এর ভিতরে একটা লোক আমাকে একদিন জিজ্ঞেস করলো, মানে আমাকে বলল, "আপনি তো কমান্ডো স্টাফ।" তা আমার আসলে ভালো লাগলো যে এতদিন পর কেউ আমার পরিচয় নিয়ে কথা বলল। আমি বললাম যে, ওরা "আপনি কারা কিভাবে ছিল? জানেন?" আমাদের এক দর্শক জিজ্ঞেস করেছিল, ওরা কারা ছিল, ওদের পরিচয় মানে জানেন কিনা আপনি? ওরা ওইখানে যায় ডিউটি করে সৈনিক হবে আরকি। সৈনিকরা হুম। যারা ওদের তো আসলে এভাবে নাম-টাম কেউ বলে নাই। হুম। হ্যাঁ? সৈনিকরা। তো আমাকে বলে যে
তো আমি বললাম, "আপনি আমাকে চিনেন কিভাবে?" কয়, "আপনাকে আমি চিনি।" তো এই ছেলেটাই এই ১ম আমি একটু আমার ভালো লাগছে যে আমাকে কেউ এখানে চিনে, যে আমার সম্বন্ধে জানে আরকি। আমার মনে হলো যে হয়তোবা ও আমার স্টুডেন্ট হতে পারে। হুম, আমার স্টুডেন্টও হতে পারে এরকম আরকি। তো ও আমার সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতো। কথাবার্তা বলতো এবং যেদিন মে মাসের ৬ তারিখে যেদিন ফার্স্ট তারাবি নামাজ হবে, সেদিন ও আমাকে জানায় যে আজকের থেকে তারাবি নামাজ, আজকে রাতে সেহরি খেয়ে কালকে থেকে রোজা শুরু হবে। হ্যাঁ, রোজার সময় বেশি, বেশি দোয়া করবেন। রোজার দোয়া, ইফতারের সময় দোয়া আল্লাহ কবুল করে। মানে ও আমাকে এই কথাগুলো বলতেছিল। হুম, তো যাই হোক, পরে রমজান মাস শুরু হলো। ১ম রোজা রাখলাম। ২য় রোজা ইফতারের পরে দোয়া দুরুজ করে আসলে কান্নাকাটি করতেছিলাম। তো এমন সময় আমাকে একজন লোক এসে আমার কাপড়-চোপড় দরজা খুলে আমার কাপড়-চোপড়গুলো আমাকে ফেরত দেয়। হুম। তো কাপড়-চোপড় ফেরত দেয়, তখন আমি কাপড়-চোপড়গুলো হাতে নিয়ে আমি চিনতে পারতেছিলাম না যে এগুলা কার কাপড় বা এগুলো কি। আপনার কাপড়-চোপড়। হ্যাঁ, আমি বললাম, "এগুলো আসলে কার কাপড়-চোপড়?" বলে যে, "এগুলো আপনারই কাপড়। আপনি ১ম দিন যেগুলো পরে আসছিলেন, তাতে এগুলো পরে নেন।" তো সাথে, সাথে আমি কাপড়-চোপড়গুলো পরে নিয়ে আমি আসলে সেজদায় পড়ে যাই এবং সেজদায় পড়ে আমি সেদিন অনেক কেঁদেছিলাম যে হয়তোবা আল্লাহ আমার ডাক কবুল করেছে, আমি হয়তোবা এখান থেকে রিলিজ পাবো। পরে উনারা এসে আমাকে ধরে সেজদা থেকে তুলে আমার হাত করা আবার পিছনে হাত নিয়ে হাত করা বাঁধে, হাত করা পরায়, আবার মাথায় সেই জং টুপির মতো পরায়। মানে জাস্ট এগুলো হলো যখনই ওদের কোনো অপারেশনাল এক্টিভিটিস থাকে বা যখনই এই সিনিয়র কোনো অফিসার বা কারো সামনে যেতে হবে, তখনই মানে এই ড্রেসের বা চোখ-টোখ বাঁধা এগুলো আরো পরিপক্কভাবে তারা বাঁধে আরকি। হুম, হুম, বেঁধে টেঁধে আমাকে তখন বের করলো। বের করে আমাকে হাঁটাতে, হাঁটাতে কোথায় নিয়ে গিয়ে একটা গাড়ির সামনে নিয়ে গিয়ে বলল যে, "এখানে চুপ করে বসেন।" আমাকে একটা গাড়িতে তুললো। তোলার পর বলল যে, "এই সিটে পা ভাঁজ করে শুয়ে থাকেন।" হুম। আমি পা ভাঁজ করে শুয়ে আছি এবং মনে, মনে আয়াতুল কুরসি দোয়া পড়তেছিলাম। এর মাঝেই আমাকে একজন বলতেছে, "মুকুল কি অবস্থা?" সেই কণ্ঠ যে ১ম দিন আমাকে বলছিল যে, "আসলে তোমাকে ধরে আনা ডিজিএফআই এর কাজ না। হুম। ডিজিএফআই আসলে এই কাজ করে না। উপরের আদেশে তোমাকে ধরে আনা হয়েছে।" সেই কণ্ঠ। আমি বললাম, "স্যার আলহামদুলিল্লাহ স্যার উনার ভালো।" তো চেহারা আপনি দেখেন নাই, দেখেছেন? মানে আগে আমার আগে পরে না, কখনোই দেখিনি। খুব বাধা। বাট এখন আমি মানে উনার নাম কি সেটা আমি এখন ফাইন্ড আউট করতে পেরেছি। যে এই অপারেশন গুলার সাথে কে ছিল, কার আদেশে এগুলো হয়েছে, এখন আমি জানতে পেরেছি। আমি বলব আপনাকে। তো আমাকে পা ভাঁজ করে আমি শুয়ে আছি। আমি তখন আমি বলতেছি, "স্যার আমাকে ছেড়ে দেন স্যার। স্যার আমার ফ্যামিলির কাছে চলে যেতে চাই।" বলে যে, "কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক।" হুম, পরে আমি আসলে চেয়ারে পা ভাঁজ করে শুয়ে আছি চুপচাপ। তো অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটা প্রায় ৩০-৪০ মিনিট চলার পর গাড়িটা কোথাও গিয়ে থামানো হয়। থামানোর পর আমাকে ২ জন ধরে গাড়ি থেকে নামায়। নামিয়ে বলে যে সিঁড়ি আছে। বলে আমাকে স্টেপ দিয়ে মোটামুটি দোতলার মতো একটা জায়গায় নিয়ে হাঁটা দোতলায় গিয়ে একটা রুমে নিয়ে আমার হাত করা খুলে দেয় এবং চোখের বাঁধন খুলে দেয়। খুলে দেওয়ার পর তাকে আমি দেখি যে জরাজীর্ণ পোশাকে ৩ টা ছেলে ফ্লোরে বসে আছে। হাতে হাত করা পরা ৩ হুম, টা ছেলে বসে আছে। বাট তখন আমার মনে হলো, আমি ওদেরকে দেখে আলহামদুলিল্লাহ বললাম যে, এই দীর্ঘ সময় পর আমি কোনো মানুষ দেখতে পেয়েছি। হুম, জরাজীর্ণ পোশাক পরে ডান দিকে তাকায় দেখলাম একটা ওই দরজার এই রুমটার সোজাসুজি একটা স্ট্যান্ড ফ্যান, বড় জিএফসি স্ট্যান্ড ফ্যান গুলো একটা ফ্যান, মানে এই ফ্যানের বাতাসগুলো ওই রুমে যায় আরকি, এভাবে জিএফসি ফ্যান লাগানো। ফ্যানের নিচে স্ট্যান্ডে লেখা র‍্যাব 1 এমটি পুল। র‍্যাব তখন আমি 1 বুঝতে পারলাম, হ্যাঁ, এটা আমাকে র‍্যাব 1 এ নিয়ে আসা হয়েছে। তো আমি রুমে ঢোকার পর কিছুক্ষণ পর একজন লোক আসলো, এসে বলল যে, "ডিজিএফআই থেকে যে লোকটাকে দিয়ে গেছে সে কে?" আমি তখন তার সামনে গেলাম যে আমাকে বলে, "আপনার নাম ঠিকানা বলেন, বাবার নাম বলেন।" আমার ডিটেইলস ঠিকানা সে একটা রেজিস্টারে লিপিবদ্ধ করলো মে মাসের ৮ তারিখে। হুম, লিপিবদ্ধ করার পর পরে আমাকে জিজ্ঞেস করলো, "আপনাকে কেন কেন ধরে আনছে বা কি?" তখন আমি তাকে আমার ডিটেইলস ঘটনা খুলে বলি। বলার পর এবং এটাও বলি যে, "কনস্টেবল মুরাদকে চিনেন?"
আপনাদের র্যাব 1 এ আছে। বলে যে হ্যাঁ চিনি, ওর মুখে দাড়ি আছে। আমি বললাম ও আমার চাচাতো ভাই। বলল যে ও তো ওইখান থেকে নেই, এখন পোস্টিং চলে গেছে। হুম তো যাই হোক উনি আফসোস করলো আর কি, আফসোস করলো এবং বললো যে আসলে আপনাদের সেনাবাহিনীর মানুষ খুবই খারাপ, তারা কোনো আইনের পরোয়া করে না, তারা তাদের মন যেভাবে চায় সেভাবেই মানুষের সাথে ব্যবহার করে। হুম, মানে তারা আসলে বিবেকহীন মানুষ। আমরা তো আপনাদের সেনাবাহিনীর সাথে কাজ করতেছি, আমরা জানি। আমরা পুলিশ, আমাদের দোষ, আমরা ঘুষ খাই। বাট আমরা ঘুষ খাইলেও আমরা মানুষের কাজ করে দিই। বিনিময়ে ঘুষ খাই আর কি। আপনি ঘুষ দিবেন, আপনার কাজ করে দিব। বাট আপনাদের আর্মিরও লোক অনেক খারাপ। এভাবে বলে টলে সান্ত্বনা দিল আর কি। হুম তো উনি ৮ ঘন্টার মতো ছিল। উনি চলে যাওয়ার পরে আবার একজন আনসারের লোক ডিউটিতে আসলো। হুম আনসারের লোক ডিউটিতে আসার পর এই যে ৩টা ছেলে এখানে জরাজীর্ণ পোশাকে বসা ছিল, এদের ভেতর থেকে ২ জন নিয়ে গেছে, ওরা আর আসে নাই। সারা রাত ওরা আসে নাই। এখন আমার রুম সাথে যেই আরেকটা যে লোকটা ছিল, ও হলো ওই এয়ারপোর্ট রোডে ওরা ওই গাড়িতে লোক উঠায়া, প্যাসেঞ্জার উঠায়া ওই ওদের প্যাসেঞ্জার থেকে ছিনতাই করে। এই ধরনের মামলায় ওকে ধরে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, প্রাইভেট কার থামানো থাকে, প্রাইভেট কারে ২-৩ জন লোক থাকে যারা প্রাইভেট কারে যাত্রী হয়ে কোথাও যেতে চায়, এই ধরনের যাত্রীদের উঠে ওরা নীরব নিরিবিলি জায়গায় গিয়ে তাদের টাকা পয়সা, মোবাইল, মূল্যবান জিনিসপত্র নিয়ে তাদেরকে নামিয়ে দেয়। এই ধরনের মামলায় ওই ছেলেটাকে নিয়ে আসা হয়েছে। ওর নাম হলো পলাশ। হুম আমি ওর সাথে কথা বলতে ওর ঘটনাগুলো আগে শুনলাম। পলাশ নাম। এখন এই পলাশ ওই যখন আনসারের লোকটা ডিউটিতে আসে, আনসারের লোকের কাছ থেকে সে সিগারেট চাচ্ছিল। মানে হুম বাজে পোলাপান যেরকম হয় আর কি। এরা হুম মানে ওই আনসারের লোকটা তাকে সিগারেট টিকেট দেয় নাই। আমার আসলে এই ঘটনাগুলা মনে পড়তেছে তো কি হয়েছে, যার কারণে সিকোয়েন্স আমি বলতেছি যে আসলে আমার সাথে না কি ঘটেছে।